আবার কস তুই বেলে নবী কোন লোকে সেবটা করি আমার বাথরুমে মরইয়া নবীও নি বাথরুমে তো শয়তানও মরে না কথা কয় না কেন শয়তানও তুই মরতে চায় বাথরুমে তো লাভ দিয়ে বাইরে এত মরে গেছে বাথরুমে এটা আবার কোন দিয়ে বাইরেছে কথা এটা কোন তো হ্যাঁ মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো ইমাম মাহদি উনি বাইতুল্লাহ তওব অবস্থা আত্মপ্রকাশ ঘটবে ওনার শেষের দিকে যুদ্ধ হবে বিশাল বিশাল যুদ্ধ কথা কয় না বিশাল বিশাল যুদ্ধ এই জায়গা হইল ফিলিস্তিন ইসরাইল সিরিয়া এই জায়গা এগুলো কিন্তু এটা বেজাইল্লা জায়গা বাইতুল মুকদ্দাস নিয়ে ঝামেলা হবে এসব আগের থেকে কথা আল্লাহু আকবার দোস্ত আহবাব ইমাম মাহদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে বিশাল যুদ্ধ হবে ওর ময়দান অনেক বড় হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে তাদের ফজিলতের দাম হইল বদরি সাহাবায়ে কেরামের মতো যুদ্ধে নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদি দেখছেন নি মৌলবীরা যুদ্ধের ইমাম মাহদি কি জেনারেল শিক্ষিত হবে না মিনারেল শিক্ষিত মিনারেল জেনারেল শিক্ষিত নয় মিনারেল শিক্ষিত মিনারেল বুঝছি নি গভীর নলকূপের পানি এই জন্য আরবি যারা জানে উম্মতের উলামায়ে কেরামেরা মিনারেল শিক্ষিত এদের কাছে অনেক গভীরের ইলম আছে কথা কয় না এই যে 24 জন উপদেষ্টার কাছে আছে জেনারেল জ্ঞান জেনারেল মানে ভাষা জ্ঞান উম্মতের উলামায়ে কেরামের কাছে মিনারেল জ্ঞান বুঝলে বুঝেন না বুঝলে ডুবেন ওই জায়গায় যেখানে পানি নাই কথা বুঝতে হবে হ্যাঁ হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব মাশাআল্লাহ থাকবো কয়দিন এদেশে ইসলাম কয়দিন থাকবো কি লেগে তুই প্রস্রাব করতে গিয়ে আবার আইসিস এদেশে ইসলাম আরো কতদিন থাকবে ইনশাআল্লাহ সমাজের যুবক যখন সত্য কথা বলা শিখে সমাজের যুবক যখন আমানতের খেয়ানত করবে না সমাজের যুবকরা যখন অন্যের মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাবে না ইনশাআল্লাহ এই সমাজ কখনো নষ্ট হবে না আল্লাহ তুমি যুবকগুলোকে তরুণগুলোকে দ্বীনের সহি সমঝ দান করো আমিন বলেন আমিন বলেন মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন এখান থেকে মাসালা বাইর করছে কি মাসালা বাইর করছে যে সাবিত বয়তুল্লাহর সাবিত সাইবি গোষ্ঠীর কাছে থাকবো কিয়ামত পর্যন্ত আর ইমাম মাহদির সাথে সাইবি গোষ্ঠীর লোকের দেখা হবে কেন বয়তুল্লাহ তওব অবস্থা দ্বারা খাবে তো যেই কারণে সাইবি গোষ্ঠীর সাথে ইমাম মাহদির দেখা হবে এখন হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছেন রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে মুসলমানদের আমির হযরত ইমাম মাহদির নিকটে চিঠি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আম্মা বাদ আমি রফিউদ্দিন দেওবন্দি বলছি আপনার জন্য এক জিল কোরআন শরীফ হাদিয়া রাখলাম আর আপনার সাথে মুজাহিদদের জন্য একটা তরবারি রাখলাম আপনার সাথে যারা জিহাদে যাবে তরবারিটা তাদের একজনকে আপনি দিবেন কোরআন শরীফটা আপনি পড়বেন এই চিঠি এই তরবারি এই কোরআন শরীফ ওই সাইবি গোষ্ঠীর কাছে দিয়ে বলছে তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিবা তোমার পরের সাইবিকে দিবা তোমার পরের সাইবিকে দিবা তোমার পরের সাইবিকে দিবা এখনও ওই চিঠি এবং ওই তরবারি ওই কোরআন শরীফ ওইভাবে সংরক্ষিত আপনারা কি আমার কথা বুঝতেছেন যে যেই লাইনের ব্যবসায়ী সে সেই লাইনের ব্যবসা বুঝে বালা এজন্য আপনি যদি বুঝে মনে করেন যে আপনি উলামায়ে কেরামের থেকে দিন বেশি বুঝেন তাহলে আপনি একজন বোকা বলেন আমরা দুনিয়া বেশি বুঝি ব্যবসা ভালো বুঝি আর সুফিরা জিকির বেশি বুঝে
আর কোন মৌলবী যদি হয়, সুফিও বেশি হয়, তাহলে সে দিনও বুঝে আখিরাতও বুঝে। কথা কয় না কেন? সুফি নশাওয়াত সাফি তাদর নকশত জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। বুঝেননি? সুফি নশাওয়াত সাফি তাদর নকশত জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। দেখছেন নি ব্যবসা কারে কয়? ওই ইমাম মাহাদির সাথে যারা জিহাদ করবে এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো। এই ফজিলত অর্জন করার জন্যে হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, আর তরবারি হিয়ে দিয়েছেন, আর কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আপনাদের টাকা হইলে কি কাম করি? টাকা হইলে আমাদের আপনাদের টাকা হইলে সারুলিয়া বাজার আমরা দোকান খুলি, এটা করি এটা করি। মৌলবীদের টাকা হইলে মসজিদ করে, মাদ্রাসা করে। কথা কয় না? আজ পর্যন্ত কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? এই সারুলিয়ার কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? ওয়াজ মাহফিল দিছে ইমাম উলামা ঐক্য পরিষদ। আর আগে কি হয়েছে? নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আয় মাহফিলে বাধা দিতে আয়, সেই ছেলা মধুরে। কথা কয় না কেন? সেই ছেলা মধুরে। তাইলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুর যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার ভাড়া করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে। কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর হাবিব বলেন, কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে, যে কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ, এই জন্য সরমনাইন মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ। কথা বল, ওয়াজ বুঝেন না? বুঝেননি? আপনি মনে করছেন যে আপনি দাঁড়িয়ে রেখেছেন না, আল্লাহ রাখাইছেন। আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ পড়ান। কথা কয়েন। আপনি মনে করছেন যে সভাপতি হিসাবে মাহফিল করাইতেছে, হু দে। আপনি মনে করেন যে সিনিয়র সহসভাপতি, হু দে। আপনি মনে করেন সেক্রেটারি কালা। কথা কয় না? না বুঝেন না ওয়াজ? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেন। বুঝতেছেন কে কে? হাত উঠে দেখেন। দোনো হাত উঠান না। দেখছেন কারবার? তাইলে আমারদের খেয়ালত করলে ইমান নাই, আর ওয়াদা খেলাপ করলে কি নেই? ইসলাম নাই। কি নাই? তাহলে ইমানের তো খালি, ইসলামের তো খালি। তাহলে আমরা আমানতের খেয়ানত করব আর ওয়াদা খেলাফি করব। আমানতের খেয়ানত করে মুনাফিক, ইসলামের ওয়াদা খেলাপ করে মুনাফিক। ওরা কথা কয় না? আমানতের খেয়ানত করে মুনাফিকে, ওয়াদা খেলাপ করে মুনাফিকে। তাহলে পিছনে যারা এভাবে আমানতের খেয়ানত করছে কেউ মুনাফিক। কথা কয় না কেন? আমানত খেয়ানত করার কারণে মুনাফিক, আর ওয়াদা খেলাফির কারণে মুনাফিক। আর কেমনি বুঝাইতাম আপনাদের? বলেন কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই। শুনলেন? আমরা আর বেশি দূরে যাই না, আমরা ভিতরে ঢুকে যাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমানতকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সমূহের সামনে পেশ করেছি। সাইফুদ্দিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তরজমা করেন, অনুবাদ। আমি আসমান সমূহের সামনে, জমিন সমূহের সামনে, পাহাড় সমূহের সামনে আমানতকে, এদেরকে আমি আমানত দেখাইছি। আল্লাহ বলেছেন আমানত নামক জিনিসটা আমি আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বত সমূহকে দেখাইছি। দেখাইয়া কইছি, ওয়াজ করছি, আমানতটা একটু নেই তো। পাবাই না ইয়াহমিলনাহা,
আসমানে কয় আমি পারুম না, জমিনে কয় আমি পারুম না, পাহাড় পর্বত বলে আমি পারবো না, ফেরেশতারাও বলছে আমি পারবো না। বেরে ফেরেশতাদের কথা তো নাই, জিন্নাত তো বলছে আমি পারবো না, জিন্নাতের কথা তো নাই, ফেরেশতাদের কথা নাই। এই জন্য ফেরেশতাদের কাছে আমানতকে গ্রহণ করার যোগ্যতাই নেই। কিনলে নেই যে আমানত, এটার জন্য দুইটা পরস্পর বিরোধী শক্তি লাগে। একটা হলো ন্যাক কাজ করার শক্তি, আর একটা হলো গুনাহ করার শক্তি। ফেরেশতাদের কাছে ন্যাক কাজ করার শক্তি আছে, গুনার শক্তি আছে নি? এবার আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, তুমি আরেকটু ধৈর্য ধরার তৌফিক দান করো, আরেকটু সামান্য না না বললে কইলে হবে না তো। মানুষ তো আমরাও ওয়াজ করি তো, আমরা জানি তো মানুষ যখন একটু বিরক্ত হয়েছে, আপনারা বিরক্ত হইলে আমি কথা বলবো না, আমি শেষ করে দিব। তাহলে উঠেন কেন? উঠেন কেন? না না উঠলে উঠার আগে একটু দাঁড়াইয়ে এরকম করলে তো আমার আর ফেরেশানি থাকে না। উঠলে তো সমস্যা, একটু দেখাই যে আমি এই কাম করব, তো ওই তো আর জামিলা থাকে না। ফেরেশতাদের কাছে নেক কাজ করার যোগ্যতা না, শুধু গুনাহ করার যোগ্যতাই নেই, নেক কাজের বাইরে যাইতেই পারে না। আর আল্লাহ যে আমানতটা পেশ করছেন, এই আমানতের জন্য দুইটা লাগবে, এই জন্য ফেরেশতা এটা নাই। জিন্নাতের কাছে যোগ্যতা টোটাল দুর্বল। আসমানের কাছে কোনো যোগ্যতাই নেই, অনুভূতি নেই, জমিন কাছেও নাই, পাহাড় পর্বতের কাছে নেই। দেখেন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বিশাল পাহাড় পর্বত। আল্লাহ বলেন আমি এদেরকে দেখাইছি যে আমানতটা একটু দেখতো, হে দেখবে আমরা পারব না। ওই রুমের মধ্যে মানুষ আছে, মানুষকে আল্লাহ আমারে দাও, ও হামাল হাল ইনসান। বুঝে নাই কথা? যখনই তফসিরি আলোচনার ভিতরে ঢুকি তখন পাবলিক মরা দেয়, কারণ তফসির বুঝার জন্য যে মাথা আমাকে দরকার এটা নাই। কথা কয় না? আমার একবার পুরান ঢাকা আলু বাজারে যখন সেক্রেটারি সাহেব কইছে হুজুর তফসির করে, তা আমি তফসির করছি একদিন।